হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা করতে চলেছি হচ্ছে যে ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের সেকেন্ড লেকচার। ওকে, এবং আজকে আমরা পড়বো, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে গ্রোথ অফ আ কারেন্ট ইন আ এলআর সার্কিট। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো? এলআর সার্কিট, দ্যাট মিনস এল মিনস ইন্ডাক্টার অ্যান্ড আর মিনস রেজিস্টার। তাহলে ইন্ডাক্টার এবং রেজিস্টারের কম্বিনেশনে একটা সার্কিট তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড গ্রোথ অফ দ্য কারেন্ট, দ্যাট মিনস একটা কারেন্ট কিভাবে গ্রো করছে সেটা আমরা বুঝবো কোথায়, সেটা হচ্ছে এলআর সার্কিটে। তো চলো, এখনো যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে, এটা আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, কথা না বলে ডিরেক্ট আমরা ফার্স্টে ডায়াগ্রামটাকে ড্র করে নিই, দ্যাট মিনস সার্কিটটাকে ড্র করে নিই। ওকে, তো সার্কিটটাকে ড্র করা যাক। তো চলো আমরা ডায়াগ্রামটাকে ড্র করে নিয়েছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে ইন্ডাক্টর, দ্যাট মিনস এল, অ্যান্ড ইট ইজ আর, দ্যাট মিনস ইট ইজ আ রেজিস্টার। ওকে, তাহলে ইন্ডাক্টর এবং রেজিস্টারের কম্বিনেশনে একটা তৈরি সার্কিট, যেখানে একটা ব্যাটারি রয়েছে, সেটা ইএমএফ ধরো ই। ওকে, অ্যান্ড ইট ইজ এস সুইচ। ওকে, সো এটা হচ্ছে তার পজিটিভ টার্মিনাল, এটা ব্যাটারিটার নেগেটিভ টার্মিনাল। ওকে ওকে, ভেরি গুড। তাহলে পজিটিভ টার্মিনালটা এখানে কানেক্ট আছে, এটা পজিটিভ হলো, এই সাইডটা নেগেটিভ, এবং এখানটা পজিটিভ হলো, এই সাইডটা নেগেটিভ। ওকে, অ্যাক্রস দ্য ইন্ডাক্টর অ্যান্ড দ্য রেজিস্টার। ওকে, এইবার তোমাদেরকে আমি অন্য একটা সার্কিট জাস্ট বলি, এখানটাকে একটু বোঝার চেষ্টা করো। যদি তোমাদের কাছে এরকম একটা সার্কিট থাকতো, অনলি রেজিস্টার থাকলো, একটা ব্যাটারি কানেক্টেড থাকলো, ওকে, একটা সুইচ থাকলো, তাহলে এটা সাপোজ আর, এটা হচ্ছে ই, অ্যান্ড এটা হচ্ছে এস সুইচ। সুইচটাকে তুমি যখন ক্লোজ করলে, যখন সার্কিটটা ক্লোজড হয়ে গেল, তখন তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে, দ্যাট ইজ আই। ওকে, অ্যান্ড ইউ নো দ্যাট আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, দ্যাট মিনস ই বাই আর। ওকে, তাহলে যখন তোমার কাছে রেজিস্টার রয়েছে, তখন কারেন্টের ভ্যালু ডিরেক্টলি তার ম্যাক্সিমাম ভ্যালুকে টাচ করে দেয়। দ্যাট মিনস যখন তোমার কাছে শুধুমাত্র রেজিস্টার থাকছে, তখন যে কারেন্টটা তুমি সুইচটা অন করলে, দ্যাট মিনস সার্কিটটা ক্লোজ হলে কারেন্টটা সঙ্গে সঙ্গে তার স্টেডি স্টেট যে ভ্যালু সেটাকে গেইন করে নেয়। কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে সেই রকমটা হয় না। ইন্ডাক্টর যখন কানেক্টেড থাকছে, তুমি যখন এই সুইচটাকে অফ করবে, তখন কারেন্টটা আস্তে 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 ইনক্রিজ করবে। কেন করবে সেটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখবো যে অ্যাকচুয়ালি ইন্ডাক্টরটা কি। অ্যাকচুয়ালি ইন্ডাক্টর কিছু নয়, মনে করো এরকম একটা তোমার কাছে একটা মেটালিক বার আছে, ঠিক আছে, এবং এর চারিদিকে তুমি একটা কপার ওয়্যারকে ওয়াইন্ডিং করছো, দ্যাট মিনস কপার ওয়্যারকে এরকম করে সার্কুলেট করছো, ঘোরাচ্ছ, ঘুরিয়ে ঘুরিয়ে একটা কুণ্ডলী তৈরি করলে। তো ইন্ডাক্টর ইজ নাথিং বাট আ সার্কুলেটেড স্ট্রাকচার অফ কপার ওয়্যার। মানে এরকম একটা তোমার কাছে মেটালিক বার থাকলো, তার চারিদিকে কপার ওয়্যারকে যেমন ঘুরিয়ে একটা যে কুণ্ডলী তৈরি করলে, যেমন তোমার এক্স তোমাকে তার চারিদিকে সার্কুলেট করেছিল, ঠিক সেই রকম অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে যে ইন্ডাক্টর। এবার ইন্ডাক্টর কি করে? ইন্ডাক্টর কি করে দেখো, এই সুইচটাকে তুমি মনে করো ক্লোজ করলে, ওকে, তখন এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। ওকে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। সাপোজ দাঁড়াও, যখন এই রেজিস্টার, শুধুমাত্র রেজিস্টার আছে এই সার্কিটটাতে, যখন তুমি ক্লোজ করলে, তখন ডিরেক্টলি এটা, এই যে ভ্যালুটা, এটা ডিরেক্টলি এর স্টেডি স্টেট যে কারেন্ট সেটাকে রিচ করলো, এবং সেটার ভ্যালু হয়ে গেল ই বাই আর। ওকে, এটা বুঝতে পেরেছো? এবার এখানে মনে করো তুমি সুইচটাকে ক্লোজ করলে, ওকে, ফার্স্টে আই কারেন্ট যাচ্ছে, আর ইন্ডাক্টর কি করে, ঠিক কারেন্ট যেদিকে যায় তার অপোজিটে একটা ইনডিউসড কারেন্ট প্রডিউস করে। দ্যাট মিনস তুমি এইদিকে যাচ্ছ, ঠিক আছে, তুমি এইদিকে সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি এই সাইডে সাইকেল চালিয়ে যাচ্ছ, এবং অপর দিক থেকে ঠিক তার অপোজিট সাইডে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছে। তাহলে কি হবে? স্বভাবতই তোমার সাইকেলের স্পিডটা খুবই কমে যাবে, স্বাভাবিক রুলস। ঠিক সেরকমই তারপর তুমি আরও স্পিড বাড়াবে, এবং স্পিড বাড়াতে 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 তারপর তুমি একটা যখন সেই ঝড়ের স্পিডটাকে ওভারকাম করবে, তখন তোমার সাইকেল খুব স্মুথলি এগিয়ে যাবে। ঠিক সেই রকমই এখানেও একটা ইনডিউসড কারেন্ট প্রডিউস করে হচ্ছে ইন্ডাক্টর। সেই ইনডিউসড কারেন্টটা কি করে,
তোমার এই যে সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে অপোজ করে। তাই জন্য কারেন্টটা সঙ্গে সঙ্গে তার যে স্টেডি স্টেট ভ্যালু মানে ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটাতে পৌঁছাতে পারে না। তার ফলে আস্তে 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 ধীরে ধীরে সে তার স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছায়। বুঝতে পেরেছো? মানে তুমি লাইফে কিছু গেইন করার চেষ্টা করছো কিন্তু তুমি তোমার সঙ্গে কিছু টক্সিক ফ্রেন্ডকে রেখে দিয়েছো, তাহলে তারা কি করবে? সবসময় তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, সবসময় তাদেরকে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি একটা স্টেপ যাচ্ছ তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে, আবার যাচ্ছ তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে, এবং এই করতে করতে তুমি যখন নিজেকে সম্পূর্ণরূপে তাদের অকাতের বাইরে করে ফেলবে তখন তারা তোমাকে ধরতেও পারবে না, ঠিক আছে? আর তুমি ইজিলি তোমার যে ডেস্টিনি আছে বা ডেস্টিনেশন সেখানে ইজিলি রিচ আউট করতে পারবে। বুঝতে পেরেছো? ব্যাস, তাহলে আমাদের ইন্ডাক্টর কি করে? একটা ইনডিউসড কারেন্ট প্রডিউস করে, যে কারেন্টটা আমাদের এই সার্কিটের কারেন্টকে অপোজ করছে। সেই অপোজ করার জন্য কি হয়, কারেন্টটা তার ফাইনাল ডেস্টিনিতে পৌঁছাতে একটু আস্তে আস্তে যায়। কিন্তু এইখানে যেহেতু আর এখানে কোনো রকম ইন্ডাক্টর থাকে না, সেহেতু ডিরেক্ট কারেন্টটা তার ফাইনাল যে স্টেডি স্টেট ভ্যালু সেখানে পৌঁছে যায়। ভেরি গুড, তাহলে এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার চলো আমরা দেখে নিই কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো দেখো, ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন অর ইনিশিয়াল স্টেট। সো প্রথমে কি আছে? প্রথমে সুইচটা তো ক্লোজ নেই। প্রথমে টি যখন মানে টাইম যখন তোমার কাছে 0, তখন তোমার কাছে যে কারেন্ট, সেই কারেন্টের ভ্যালু 0, কারণ সার্কিটটা ওপেন সার্কিট আছে, তুমি সুইচটাকে অন করো নাই। তুমি যদি সুইচ না অন করো তাহলে কি তোমার ঘরের যে লাইট আছে বা তোমার চার্জার কেবল অন হবে? হবে না। ঠিক সেরকমই যখন টি একদম 0 মানে একদম ইনিশিয়াল স্টেট, তখন তোমার কারেন্টও 0। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। অ্যান্ড স্টেডি স্টেট সবসময় মনে রাখবে টি টেন্ডস টু ইনফিনিটি, নট অ্যাকচুয়ালি ইনফিনিটি, মানে খুব ইনফিনিটি কাছাকাছি, মানে যেটাকে প্র্যাকটিক্যালি অনেকটা মানে ইনফিনিটি, ঠিক আছে? থিওরিটিক্যাল সেটাকে আমরা বলি টেন্ডস টু ইনফিনিটি, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু ইনফিনিটি বলে তো কিছু হয় না, সেহেতু টেন্ডস টু ইনফিনিটি। ওকে, যখন টেন্ডস টু ইনফিনিটি তখন তোমার আয়ের ভ্যালু হয়ে যাবে তার স্টেডি স্টেট কারেন্টের, মানে সেই কারেন্টটা তখন তার ফাইনাল যে ম্যাক্সিমাম কারেন্ট হবে বা স্টেডি স্টেট কারেন্ট হবে সেটাকে রিচ আউট করবে। ওকে, ঠিক আছে। এবার মনে করো টি যখন 0, তাহলে তখন সার্কিটটা দেখতে এরকম হচ্ছে। ওকে, তাহলে তখন তার মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না। ওকে, ভেরি গুড। এবার তুমি সুইচটাকে ক্লোজ করেছো এবং টাইম হচ্ছে যে ইনফিনিটি, তখন তোমার আই ইকুয়াল টু হচ্ছে যে আইএস, মানে তার স্টেডি স্টেট গেইন করে নিয়েছে। ওকে, তখন তার স্টেডি স্টেটটা গেইন করে নিয়েছে। অ্যাকচুয়ালি কীরকম হয়, অ্যাকচুয়ালি এখানে কীরকম হয় সেটা দেখো। যখন ফাইনাল স্টেডি স্টেটে যায় তখন সার্কিটটা দেখতে এরকম টাইপের হয়ে যায়। তখন অ্যাকচুয়ালি ইন্ডাক্টর দেখো, একটা ফার্স্টে একটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এই দেখো, ফার্স্টে কারেন্টের ভ্যালু গেল, তাকে ইন্ডাক্টর অপোজ করলো, তারপর আবার একটু কারেন্টের ভ্যালু বাড়লো, ইন্ডাক্টর তাকে অপোজ করলো, এইভাবে কারেন্টের ভ্যালু বাড়ছে আর ইন্ডাক্টর তাকে অল্প অল্প অপোজ করছে। এরকম অল্প অল্প অপোজ করতে করতে একটা টাইমে কারেন্টের ভ্যালু এতটাই বেশি হয়ে যাবে যে ইন্ডাক্টর কোনো রকম তাকে অপোজ করতে পারবে না, মানে তার আর কোনো ভূমিকাই নেই। তখন ইন্ডাক্টরের কি আর কোনো ভূমিকা আছে? দ্যাট মিনস বলতে পারো সার্কিট থেকে ইন্ডাক্টর আর কোনো রকম কাজ করছে না, ইন্ডাক্টরের ভূমিকা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। তাহলে তখন শুধুমাত্র তোমার রেজিস্টার আছে। তাহলে এটা হচ্ছে যে তোমার ফাইনাল স্টেডি স্টেটের কারেন্ট। তাহলে স্টেডি স্টেট কারেন্ট তখন কি হবে? এরকম যখন সার্কিট থাকছে একদম সিম্পল E/R। তাহলে এই কন্ডিশনটা তোমরা বুঝতে পারলে। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস দেখব, তোমরা এটা হয়তো জানতেও পারো নাও জানতে পারো। ইন্ডাক্টর অনেকটা ব্যাটারির মতো কাজ করে, ইন্ডাক্টর একটা ইএমএফ প্রডিউস করে। ওকে, সো ইন্ডাক্টরের সেই ইএমএফটা হচ্ছে, আমরা জানি ইন্ডাক্টরের সেই প্রডিউসড ইএমএফ হচ্ছে L/di/dt। ওকে, এটাকে মনে রাখো, এটাকে মনে রাখবে যে প্রডিউসড ইএমএফ বাই দ্য ইন্ডাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটাকে মনে রাখো। তাহলে তোমরা বুঝতে পারলে ইনিশিয়াল স্টেটে যখন সুইচটা অন অফ রয়েছে তখন তো তার সার্কিটের মধ্যে কোনো রকম কারেন্ট ফ্লো করতে পারছে না, এবং তার স্টেডি স্টেট যখন মানে একদম ফাইনাল স্টেডি স্টেট কন্ডিশনে তখন কি হচ্ছে, আই তার ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট মিনস স্টেডি স্টেট কারেন্ট গেইন করে নিয়েছে। তাহলে যখন স্টেডি স্টেট কারেন্ট গেইন করছে তখন সেই কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্ট কি করে হলো?
ইনডিউসড কারেন্টকে সে ছাড়িয়ে গেছে, তার মানে সেখানে ইন্ডাক্টর আর কোনো রকম এফেক্ট করছে না। ওকে, তাহলে তখন তার সিম্পল ভ্যালু কত হবে, ই বাই আর। ওকে, ভেরি গুড। তো চলো এবার আমরা একটা অ্যাজিউম করো, সাপোজ অ্যাট এনি টাইম টি, ঠিক আছে। এই টিটা কীরকম টাইম, টিটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেট যেটা, মানে ইনিশিয়াল টাইম তার থেকে বড়, কিন্তু ফাইনাল স্টেডি স্টেট যে মানে টাইম মানে ইনফিনিটির থেকে ছোট। এবং তখন কারেন্টের ভ্যালু, একটা মনে করো কারেন্টের ভ্যালু আছে দ্যাট ইজ আই, যেটা ইনিশিয়াল কারেন্টের থেকে বড় কিন্তু ফাইনাল স্টেডি স্টেট কারেন্টের থেকে ছোট, মানে একটা মাঝামাঝি একটা টাইমের কারেন্ট। ওকে, তাহলে টি টাইমে তার কারেন্ট হচ্ছে যে আই। তাহলে সেই আই এর ভ্যালু কত হবে এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। ওকে, তাহলে দেখো এই যে ইন্ডাক্টরটা রয়েছে এর অ্যাক্রস দ্য ইন্ডাক্টর এখানে তোমার ভোল্টেজ সাপোজ ভিএল, ঠিক আছে, আর অ্যাক্রস দ্য রেজিস্টার ভোল্টেজ পোটেনশিয়াল ড্রপ আর কি অ্যাকচুয়ালি, সো ভিআর। ওকে, তাহলে এই সার্কিটটার মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, এই সার্কিটটার মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, কিরচফস ভোল্টেজ ল। ভুলে গেছো নিশ্চয়ই, স্বাভাবিক ব্যাপার। এই চ্যানেলেই আছে দেখবে যে শর্ট টেকনিক্স অর শর্ট ট্রিক্স ফর দ্য ইলেকট্রিক্যাল বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি এখানে বলে বেশি টাইম ওয়েস্ট করবো না। তো আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। ওকে, তো চলো আমরা লিখি অ্যাপ্লাই কেভিএল। যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখো কারেন্ট কীরকম ফ্লো করছে, এই ডিরেকশনে, মানে এই ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে, দেন এই ডিরেকশনে আসছে, দেন এই ডিরেকশনে আসছে, দেন আবার এই ডিরেকশনে আসছে। আমরা পাঁচটাকে এরকমই ধরেছি। তো কারেন্ট দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাহলে প্লাস ই। ওকে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, দ্যাট মিনস প্লাস ই। ওকে, তারপর দেখো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাহলে মাইনাস ভিএল। ওকে, দেন আবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, মাইনাস ভিআর ইকুয়াল টু 0। তাহলে তোমরা এটাকে লিখতে পারো ই মাইনাস ভিএল। অ্যাকচুয়ালি এটাকে তোমরা ভিএল ধরতে পারো, দ্যাট মিনস দ্য ইএমএফ প্রডিউসড বাই দ্য ইন্ডাক্টর, আর ইএমএফ মিনস ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ পোটেনশিয়াল ড্রপ। ওকে, তাহলে তোমরা এখানে লেখো এল ইন্টু ডিআই বাই ডিটি। ওকে, অ্যান্ড ভিআর কি হবে, ভিআর সিম্পল, এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে এই রেজিস্টারটার মধ্যে দিয়ে, তাহলে এর পোটেনশিয়াল ড্রপ কত হবে, পোটেনশিয়াল ড্রপ কত হবে বলো, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইন্টু আর ইকুয়াল টু 0। তাহলে তোমরা এল ইন্টু ডিআই বাই ডিটিটাকে এই সাইডে রাখো, অ্যান্ড সরি এটাকে ওই সাইডে নিয়ে যাও, অ্যান্ড দেন তোমার কাছে পড়ে থাকলো হচ্ছে ই ইন্টু ই মাইনাস আই ইন্টু আর। ওকে, তাহলে এটাকে তোমরা একটু সাজিয়ে লিখে নাও, ডিআই ডিভাইডেড বাই ই মাইনাস আই আর। ওকে, ইকুয়াল টু ডিটি ডিভাইডেড বাই এল, ঠিক আছে। তাহলে এবার এর ইন্টিগ্রেশন পারফর্ম করো। ইন্টিগ্রেশন পিছু ছাড়বে না, জীবনে ইন্টিগ্রেশন পিছু ছাড়বে না, যতদিন পর্যন্ত কলেজ লাইফে আছো ততদিন, মানে ইঞ্জিনিয়ারিং লাইফে কলেজ লাইফে আছো, ইন্টিগ্রেশন থেকে মুক্তি পাবে না, ঠিক আছে। টক্সিক এক্সের থেকেও খতরনাক হচ্ছে যে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন পারফর্ম করো। এটা আই রয়েছে, তার মানে কারেন্ট কত থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে, এবং আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে আই, কারণ এই আই এর করসপন্ডিংই তুমি বার করছো কারেন্ট, তাই না। অ্যান্ড টাইম কত থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে, এবং টাইম কতটা ম্যাক্সিমাম, টি টাইম। এবার এটার ইন্টিগ্রেশন পারফর্ম করো, কত হচ্ছে বলো আমাকে নিজেরা। এখানে একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হলো সাপোজ dx ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু এক্স যদি থাকে, তাহলে তার ফর্মুলা হচ্ছে ln বি মাইনাস এ এক্স ডিভাইডেড বাই, এই পার্টটা যেটা থাকবে এটা ডিফারেন্সিয়েশন পারফর্ম করে দেবে, তাহলে ডিফারেন্সিয়েট যদি করো কত হচ্ছে, মাইনাস এ। তাহলে এখানেও ঠিক সেম হবে, তাহলে ln ই মাইনাস আই ইন্টু আর, ওকে, ডিভাইডেড বাই মাইনাস আর। ওকে, ইকুয়াল টু, এটা কত হচ্ছে বলো, এল 1/L কনস্ট্যান্ট, অ্যান্ড টি ডিটি ইন্টিগ্রেট যদি করো শুধু অনলি টি, অ্যান্ড এটা লিমিটটা দিয়ে দাও, এটার লিমিট হচ্ছে 0 থেকে আই। ওকে, এবার তোমরা এটার ইন্টিগ্রেশনটা লেখো, লিমিটটা বসে কত হচ্ছে দেখি। দেখো আমি এবার লিখে নিই এখানে 1/L, ঠিক আছে, টি 0 থেকে টি, অ্যান্ড ln ই মাইনাস আই ইন্টু আর
এটারও লিমিট হচ্ছে 0 থেকে I ডিভাইডেড বাই মাইনাস আর। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নাও। তাহলে T/L আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে পাচ্ছি -1/r। ওকে, এখানে কি হচ্ছে ln ই মাইনাস আইয়ের মানে আইয়ের জায়গায় আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবে। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট আই আছে, ওকে, মাইনাস এবার লোয়ার লিমিট পুট করো ln ই মাইনাস আইয়ের জায়গায় 0 বসালে, ওকে। তাহলে এখান থেকে তোমরা কি পেলে 1/r, এটা হচ্ছে ln ই মাইনাস আই আর মাইনাস ln অনলি ই, ওকে। তাহলে আমরা ln মাইনাস এ মাইনাস ln দ্যাট মিনস লগ এ মাইনাস লগ বি, ফর্মুলা কি লগ অফ এ বাই বি। তাহলে -1/r ln ই মাইনাস আই আর ডিভাইডেড বাই ই, ওকে। তাহলে তোমরা এখানে পেলে 1/r ln ই মাইনাস আই আর ডিভাইডেড বাই ই। তাহলে এই আরটাকে এদিকে মাল্টিপ্লাই করো ফার্স্টে, তো ফার্স্টে পুরোটাকেই এদিকে মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে মাইনাস আর ই ডিভাইডেড বাই এল, ওকে, অ্যান্ড এদিকে ln ই মাইনাস আই আর ডিভাইডেড বাই ই, ওকে। তাহলে এবার lnটাকে যদি এই সাইডে বোথ সাইডে তুমি এক্সপোনেনশিয়াল নিয়ে নাও, ওকে। তাহলে বোথ সাইডে যদি এক্সপোনেনশিয়াল নিয়ে নাও কি হবে এক্সপোনেনশিয়াল আর টি ডিভাইডেড বাই এল ইকুয়াল টু অনলি ই মাইনাস আই আর ডিভাইডেড বাই ই। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নাও, এখানটা কিচ্ছু নেই, এখানটা জাস্ট এবার ক্যালকুলেশন, ওকে। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, এক্সপোনেনশিয়াল মাইনাস আর টি বাই এল ইকুয়াল টু 1 মাইনাস আই আর বাই ই, ওকে। তাহলে এটাকে তোমরা লেখো আই আর ই ইকুয়াল টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আর টি ডিভাইডেড বাই এল, ওকে। ঠিক আছে, আর বাই ই এটা তোমরা কি পেলে, wait a second, v equal to I into r, okay, then I equal to v by r। দেখো আমরা এখানে পেয়েছি is, দেখো is মানে e by r ইকুয়াল টু তার স্টেডি স্টেট কারেন্ট পেয়েছি, ওকে। তাহলে স্টেডি স্টেট কারেন্ট যদি আমরা এখানে পেয়ে থাকি তাহলে r বাই ই কত হবে, এটা জাস্ট ইনভার্স করে দাও 1/is, ওকে। তাহলে আমরা এখানে লিখছি I ইন্টু 1 বাই স্টেডি স্টেট কারেন্ট ইকুয়াল টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টি ইন্টু আর বাই এল। এবার মনে করো তো আগের দিন আমি বলেছিলাম যে এলআর সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কি হয়, এলআর সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট হয় আর ইকুয়াল টু এল বাই আর, ঠিক আছে। তাহলে এখানে আর বাই এল আছে মানে 1/τ হবে, তাহলে আই ডিভাইডেড বাই is ইকুয়াল টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি ডিভাইডেড বাই টাউ, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু এখান থেকে পেলে is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ। তাহলে এটাই হয়ে গেল হচ্ছে যে তোমার ওই টি টাইমের যে কারেন্টটা সেই কারেন্টের ভ্যালু। এবার এই কারেন্টের মধ্যে স্টেডি স্টেট পার্ট আছে এবং ট্রানজিয়েন্ট পার্ট আছে, সেটাকে আমরা ডিফাইন করা তো আগের দিনই শিখেছি খুব সহজে। তো চলো আমি ফার্স্ট এবার লিখে দিই, আমরা পেলাম হচ্ছে I ইকুয়াল টু I ইন্টু এস 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে, এটা লিখেছি। তাহলে এখান থেকে আমরা ট্রানজিয়েন্ট পার্ট ডিফাইন করবো এবং স্টেডি স্টেট পার্ট ডিফাইন করবো। সো ট্রানজিয়েন্ট পার্টটা কি হবে বলো, কি বলেছিলাম, ট্রানজিয়েন্ট পার্ট এটাকে তোমরা এরকম লিখতে পারো is মাইনাস is এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে। ট্রানজিয়েন্ট পার্ট কোনটা বলেছিলাম, যেখানে এক্সপোনেনশিয়াল থাকবে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, সেটাই হবে তোমার ট্রানজিয়েন্ট পার্ট, এবং উইদাউট তার মানে উইথ তার সাইন, ঠিক আছে। তাহলে তোমার ট্রানজিয়েন্ট পার্ট দেখো মাইনাস is এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে। অ্যান্ড স্টেডি স্টেট পার্ট কি হচ্ছে, যে কোনো রকম কনস্ট্যান্ট বলেছিলাম, তাহলে is হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে এটা স্টেডি স্টেট। স্টেডি স্টেট is কেন কনস্ট্যান্ট, কারণ ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে কারেন্টের সেটা তো কনস্ট্যান্টই, সেটা তো চেঞ্জ হবে না, সেটা তো ম্যাক্সিমাম ভ্যালু, সেটাই তুমি গেন করতে চাইছো, সেটা তো কনস্ট্যান্ট হয়ে থাকবে। যেটা একটা সেম একটা এক্স অ্যাক্সিসের প্যারালালে সেম একটা লাইন, এটা সমান্তরাল লাইন,
তাহলে সেটা তো কনস্ট্যান্ট এমনিতেই, যেহেতু স্টেডি স্টেট কারেন্ট কনস্ট্যান্ট। ওকে, ভেরি গুড। এরকম করে তোমরা ডিফাইন করতে পারো। আর তোমরা যদি বলো না আমি একবারে ডিরেক্ট আমি ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করবো, দেন ওকে, নো প্রবলেম, তাহলে ফান্ডামেন্টালস থেকে স্টার্ট করে। এটা হচ্ছে তোমার কমপ্লিট রেসপন্স। ওকে, তাহলে ফার্স্টে বার করতে হবে স্টেডি স্টেট পার্ট। ওকে, সো স্টেডি স্টেট পার্ট ডিফাইন করার হচ্ছে লিমিট t টেন্স টু ইনফিনিটি কমপ্লিট রেসপন্স। কমপ্লিট রেসপন্স কত? is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস t বাই টাউ। সিম্পল t এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট মিনস এটা হচ্ছে যে 0। তাহলে ভ্যালু কত পেলে? is। তাহলে স্টেডি স্টেট কারেন্ট কত পেলে? is। তাহলে স্টেডি স্টেট কারেন্ট পেয়ে গেছো। তাহলে এরপর তোমরা যেটা ডিফাইন করবে সেটা হচ্ছে যে তার ট্রানজিয়েন্ট পার্ট। তাহলে আমরা জানি এফ অফ টি কমপ্লিট রেসপন্স ইকুয়াল টু স্টেডি ট্রানজিয়েন্ট রেসপন্স প্লাস তার স্টেডি স্টেট রেসপন্স। তাহলে আমরা এখানে এফ অফ টি মানে ট্রানজিয়েন্ট রেসপন্স ডিফাইন করব। তাহলে কমপ্লিট রেসপন্স মাইনাস স্টেডি স্টেট রেসপন্স। কমপ্লিট রেসপন্স কত? is মাইনাস is এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, এই ভ্যালুটা। ওকে, অ্যান্ড মাইনাস স্টেডি স্টেট কারেন্ট কত পেয়েছি? is। তাহলে is ক্যান্সেল আউট করে দাও। তাহলে তার ট্রানজিয়েন্ট পার্টটা কত পেলে? মাইনাস is এক্সপোনেনশিয়াল টি বাই টাউ। এটা এটা পেলে। তাহলে এই দুটোর সঙ্গে কি মিলছে? মিলছে তো। তাহলে আমি কি জন্য বলেছিলাম এই দুটো ফর্মুলা, যে যেখানে এক্সপোনেনশিয়াল থাকবে সেটাই হবে যে ট্রানজিয়েন্ট, এবং যেখানে কনস্ট্যান্ট থাকবে সেটাই হচ্ছে স্টেডি স্টেট। কত ইজিলি তুমি ডিফাইন করতে পারলে বলো, এতটা ক্যালকুলেশন তোমাকে আর করতে হলো না। এই জন্যই তো বলি একটা করে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য এত ভাবি। তো চলো এবার নেক্সট পার্টটা দেখা যাক। নেক্সট পার্ট। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি টাউ কি, হোয়াট ইজ টাউ। তোমরা টাউ জানো, যে আগের দিন বলেছি টাউ ইজ কল্ড টাইম কনস্ট্যান্ট। অ্যান্ড হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য সিস্টেম। সিস্টেম যে টাইমটা নিচ্ছে, কেন নিচ্ছে? রিজন, হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ নাথিং টু রিচ ইটস ফাইনাল টু রিচ ইটস 63.2% অফ ফাইনাল স্টেডি স্টেট ভ্যালু। মানে একটা সিস্টেম তার ফাইনাল স্টেডি স্টেট যে ভ্যালু আছে তার 63.2% পৌঁছাতে যে পরিমাণ টাইম নেয়, সেটাই হচ্ছে তার টাইম কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? আমরা সেটাই প্রুভ করবো। দেখো কিরকম করে প্রুভ করবো। আমরা এখানে কমপ্লিট রেসপন্স কত পেয়েছি? কমপ্লিট রেসপন্স পেয়েছি এটা। তাহলে i ইকুয়াল টু is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ। ওকে, তাহলে আমরা এখন নাও টি ইকুয়াল টু টাউ, ঠিক আছে, এটাকে পুট করো। তাহলে i ইকুয়াল টু is, টি এর স্মল টি এর জায়গায় টাউ পুট করো। তাহলে টাউ বাই টাউ, তাহলে এটা মাইনাস আছে, মাইনাস। তাহলে এটা হলো is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কত হচ্ছে? is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1টা তোমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে। এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1, দ্য ভ্যালু ইজ 0.367। ওকে, তাহলে এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসবে 1 মাইনাস, দ্যাট মিনস is এটা এসেছে 0.632। ওকে, তাহলে এটা হচ্ছে 0.632। এটা মানেই হলো হচ্ছে যে 63.2% অফ স্টেডি স্টেট কারেন্ট। তাহলে টাউ হচ্ছে যে তার যে স্টেডি স্টেট কারেন্ট মানে স্টেডি স্টেট যে ভ্যালু, তার 63.2% পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগবে। তাহলে এখানে তোমরা গ্রাফটাকে খুব একটু ইজিলি একটু ড্র করে নাও। গ্রাফটাকে ড্র করে নেওয়া যাক। ওকে, এদিকে টাইম টি অ্যান্ড এদিকে হচ্ছে যে কারেন্টের ফাংশন। ওকে, সো এটা হচ্ছে তোমার স্টেডি স্টেট ভ্যালু, এটা হচ্ছে is। অ্যান্ড এখানে তোমার এই ট্রানজিয়েন্ট পার্ট যাচ্ছে 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 একটা সার্টেন টাইমের পর কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানে এই যে স্টেডি স্টেট পার্টের 0.632 is পৌঁছাতে যে পরিমাণ টাইম লাগবে সেটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আমরা প্রুভও করে দিলাম এটা থেকে। ওকে, এরপরে আমাদের কাছে যেটা সেকেন্ড কি ভ্যালু আছে দেখি, দাঁড়ো ওয়েট, আমিও ভুলে গেলাম। VL এবং VR আমাদেরকে ডিফাইন করতে হবে। ওকে, তাহলে VL অ্যান্ড VI। সো VR ইকুয়াল টু আমরা কি রেখেছি? I ইন্টু R। এবার এই I এর ভ্যালু আমরা কত পেলাম? I এর ভ্যালু পেয়েছি এটা। তাহলে এটাকে লেখো। তাহলে এটার ভ্যালু যদি লেখো তাহলে হচ্ছে is 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ ইন্টু R। ওকে,
তাহলে এটা হচ্ছে এটা কত হচ্ছে, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা এরকম করে লিখতে হবে আইএস, তো আইএস এর ভ্যালু কত, আইএস মানে স্টেডি স্টেটে তার ভ্যালু কত পেয়েছি, স্টেডি স্টেট তার ভ্যালু ই বাই আর, তাহলে এটাকে লেখো ই বাই আর, ওকে, 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ ইন্টু আর, তাহলে এই আর আর এই আর ক্যান্সেল আউট হলো, তাহলে ই ইন্টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে। অ্যান্ড আমরা জানি যে টোটাল ই ইকুয়াল টু হচ্ছে যে ভি আর প্লাস ভি এল, ওকে। তাহলে ভি এল এর ভ্যালু এখান থেকে তোমরা ডিফাইন করতে পারবে, কি হবে ই মাইনাস ভি আর, তাহলে ই মাইনাস ই ইন্টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে। তাহলে ই মাইনাস ই প্লাস ই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, তাহলে এই ই ক্যান্সেল আউট, ই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ। তাহলে দেখো তোমরা এখান থেকে ভি আর এর ভ্যালু কত পেলে, ভি আর এর ভ্যালু হচ্ছে ই ইন্টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, ওকে। অ্যান্ড ভি এল এর ভ্যালু হচ্ছে যে ই ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, এই দুটো ভ্যালু তোমরা পেয়ে গেলে। এবার তোমাদেরকে আমি দুটো গ্রাফ বলছি, এই গ্রাফ দুটো গ্রাফ তোমরা মনে রাখবে, ঠিক আছে। মনে করো তোমার কাছে দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, ঠিক আছে। তাহলে এর গ্রাফটা কিরকম হয়, এর গ্রাফটা এইরকমই যখন থাকবে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, তখন তার গ্রাফটা হবে এরকম টাইপের, এটা মনে রাখবে। সাপোজ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, সামথিংটাকে আমরা এক্স ধরে নিলাম, ওকে। তখন ঠিক অপোজিট কোয়াড্রেন্টে হয়ে যাবে, অপোজিট কোয়াড্রেন্টে এরকম হবে, ঠিক আছে। এবার মনে করো তোমার কাছে সাপোজ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সামথিং দেওয়া রয়েছে এরকম টাইপের, তখন তার গ্রাফটা হবে, তখন অ্যাকচুয়ালি তার গ্রাফটা হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, ওকে। তাহলে এই তিনটে গ্রাফ, এটা 1, এটা 2 অ্যান্ড এটা 3, এই তিনটে গ্রাফ একদম পুরো মানে মনে রেখে দাও, এই তিনটে গ্রাফ একদম ফুল মনে রাখো, ওকে। তাহলে আমাদেরকে এখানে দুটো গ্রাফ প্লট করতে হবে, ভিআর আর ভিএল এর ভ্যালু আমাদেরকে এখানে গ্রাফে প্লট করতে হবে। তাহলে আমরা গ্রাফটাকে ফার্স্টে ড্র করে নিই, চলো। আমাদের গ্রাফ অ্যাকচুয়ালি এরকম হলো, ঠিক আছে। এদিকে টি, ওকে, অ্যান্ড এদিকে ই। সো এখানে দেখো 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস সামথিং আছে, তাহলে তোমরা কোন গ্রাফটাকে ইউজ করবে, এই গ্রাফটাকে। এবং আরেকটা কি রয়েছে, আরেকটা অনলি দেখো ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, তাহলে তখন তোমরা কোন গ্রাফটাকে ইউজ করবে, এই গ্রাফটাকে। আমি এই জন্য বললাম এই তিনটে গ্রাফকে একদম মনে রেখে দাও, পুরো মনে করো, এই তিনটে গ্রাফ ছাড়া কিচ্ছু হবে না, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমাদের ভি আরটাকে প্লট করব, এই ইটা রয়েছে তো, ই এটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ইটাকে তোমরা এখানে অ্যাজুম করে নাও, ই এটা হচ্ছে ই। তাহলে এখান থেকে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন তোমরা ড্র করে নাও, ওকে। ফার্স্ট কি বলেছো, 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইন টু দি পাওয়ার মাইনাস সামথিং, তার মানে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে এইরকম, এক্স অ্যাক্সিসে যেন টাচ করাবে না, মারাত্মক ভুল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর এখানে কি রয়েছে, সরি আমার ভুল হলো, সরি। ফার্স্টে কি আছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার সামথিং, তাহলে এটা ইনক্রিজিং হবে, মানে এরকম টাইপের, ওকে। অ্যান্ড তারপর কি আছে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস সামথিং, তাহলে এইটা হবে যে ডিক্রিজিং টাইপের, এটা হবে ডিক্রিজিং টাইপের, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে যেন টাচ করাবে না, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কাছে, এইটা, এটা কি, এটা হচ্ছে যে ভিএল, ওকে, এটা হচ্ছে ভিএল অ্যান্ড এটা হচ্ছে যে ভিআর। ব্যাস এই গ্রাফটাই তোমাদেরকে প্লট করতে হবে, এই গ্রাফটাই আঁকতে হবে, এখানে আর কিছু নেই। এরপর আমাদের এগুলো দিয়ে নিউমেরিক্যাল করতে হবে, কিন্তু সেগুলো আমরা পরে করবো। এই প্রুফটা যেটা করালাম এটা কিন্তু পুরোটা এক্সামে আছে, পুরোটা করতে হয় তোমাদের। এখানে বুঝতে হবে যে গ্রোথ অফ দ্য কারেন্ট
কারেন্টটা গ্রো কেন করছে, কেন আস্তে আস্তে গ্রো করছে, তার রিজন বললাম যে ইন্ডাক্টর আছে একটা ইনডিউসড কারেন্ট প্রডিউস করছে, সেই জন্য হচ্ছে যেটা অপোজ করছে কারেন্টকে, তাই কারেন্টের তার স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছাতে একটু একটু করে টাইম লাগে। ওকে, দেন আমরা সেখান থেকে এরপর তো পুরোটাই ক্যালকুলেশন, কেভিএল অ্যাপ্লাই করলে দেন সেখান থেকে তোমরা টি টাইমে যে আই কারেন্ট রয়েছে সেটার ভ্যালু তোমরা ডিফাইন করলে এবং সেটা একটা ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট ভ্যালু কম্বিনেশন তৈরি, তোমরা সেখান থেকে সেটা ডিফাইন করে দিলে। ওকে, ডিফাইন করে দিলে দেন তারপর তোমরা টাউয়ের এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখাতে হবে, প্রুফ যদি পড়ে এটা কিন্তু অবশ্যই দেখাবে যে হোয়াট ইজ টাউ। আমরা জানি সেটা, কিন্তু থিওরিটিক্যাল সেটাকেও আমাদেরকে প্রুফ করতে হবে। প্রুফ করে দিলাম যে 63.2% যেতে যে পরিমাণ টাইম লাগে সিস্টেমের, সেটাই হচ্ছে যে তার টাউ। ওকে, দেন সেখান থেকে ভি আর অ্যান্ড ভি এল এর ভ্যালু ডিফাইন করে যেটা পেলে সেটাকে তোমরা গ্রাফে রিপ্রেজেন্ট করো। আর এই তিনটে গ্রাফ একদম মানে মেমোরিতে একদম পুরো এইরকম করে উইকেট যেমন করে গ্রাউন্ডে পোঁতো, ঠিক সেরকম করে এই মেমোরিতে, তোমার মেমোরিতে এই উইকেট পোঁতার মতো এই তিনটে গ্রাফকে একদম পুরো ভালো করে পুঁতে নাও। ওকে, জানো কখনো যেন মাথা থেকে না বেরিয়ে যায়। তো এটুকুই, এর বাইরে আপাতত আর কিছু নেই। এরপর আমরা নিউমেরিক্যাল করব, আরও কিছু কিছু আছে, গ্রোথ আছে, এরপর ডিকে আছে। তো চলো আজকের জন্য এতটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় আমি বুঝতে পেরেছি, তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তো কিছু করার নেই আপাতত। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।